তো হ্যালো প্রিয় দর্শক, আমরা আবারও নিয়ে আসলাম কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। তো আজকের ম্যাচটি হবে অনেক কঠিন। ধরো মিয়া কি এর কঠিন, এবার তো আপনি ব্রাজিল হালার বলা, তার মানে তুই ব্রাজিল। এই রে, এবার মনে হয় আমার চাকরিটা খাইছে। হালার পর এইবার তুই আমার চোখের সামনে থেকে যা। আরে স্যার, কে বলছে আমি ব্রাজিল সাপোর্ট করি? আমার বাপ দাদা 14 গোষ্ঠী প্রায় আর্জেন্টিনা সাপোর্ট করে, আর আমি ওই বাপের পোলা ব্রাজিল সাপোর্ট করবো প্রশ্নই আসে না। সত্যি কইতাছস তো? হ্যাঁ স্যার, আমি একদম সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুই ক্যামেরা ধর। তো গাইস, আজকে ম্যাচে অনেক কঠিন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ম্যাচে ফিরে যাই। কিন্তু স্যার, আমরা মাঠে যাবো কেমনে? আমার দ্বারা পাসপোর্ট ভিসা কিছুই নাই। হালার বলা, সব জায়গায় আমার তুই চাক্কা পাম্পার করে দে। কিন্তু তুই তো কথা কথায় আমার গালি দেয়। কিন্তু এখন কি করবি? এখন তো আমি লাইভ দেয়। আরে বাবা, তুই আগে তাড়াতাড়ি লাইভ বন্ধ কর। আমি লাইভ বন্ধ করবো, কিন্তু একটা কারণ আছে, আমার ফ্রিতে কাতার নিয়ে যেতে হবে। কতরে বিড়িতে আমি কাতার মেরি, আগে তুই লাইভ বন্ধ কর তাড়াতাড়ি। ওকে স্যার, আমি নিজের হাতে লাইভ আমি নিজে বন্ধ করতেছি। কি লাইভ বন্ধ করছো? চোখ না চুলা দেয়া যা। আচ্ছা ঠিক আছে, চল। কই যাবো? বিমান আইবো না? এই যে বিমান সামনে তোর লাগে ওয়েট করতেছে, ওই নাকি আমরা বিমানে উঠবো। তাড়াতাড়ি চল। হালার গলায় ফিরিতে কাতার যাবি না? নিচে ঘুরাও তাড়াতাড়ি, ঘুরাও হালার গলা। কিন্তু স্যার, আমি ঘুরাও মুখে। ফিরিতে কাতার যাবি না, তাড়াতাড়ি ঘুরাও, আর নাহলে কিন্তু গুলি করবো। এই যে এইবার ঠিক আছে, তুই নিজের আমি উপরে, এর মানে হইতেছে তুই ফিরি আমি তে, তুই কা আমি তার, তাইলে দুইটা মিলে কি হইতাছে? স্যার, ফ্রিতে কাতার। তাহলে যাত্রাকে তাড়াতাড়ি যা। তো গাইস, এইবার শুরু হবে দুই দলের জাতীয় সঙ্গীত, আর এইবারে জাতীয় সঙ্গীত হবে আলাদা ক্যাটাগরি। তো চলুন আর বেশি দেরি না করে খেলার মাঠে ফিরে যাই। লেটস গো। दिल कमरिया मोरे नजरिया मोरे। বাবার নাইস, এক কথায় বলতে গেলে একদম ক্লিয়ার, অসাধারণ। জাতীয় সঙ্গীতটা অনেক বেস্ট হয়েছে। তো এইবার আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত না জানে কোন ক্যাটাগরির হয়, আমার মতো অনেক ভালো হইব। তো চলুন এবার আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতটা আমরা নিজের চোখে দেখে আসি। এইবার আমার লাস্ট বিশ্বকাপ, যেইভাবে হোক এইবার আমাদের জিততেই হইব। দারুন দারুন। তো নাচতে না জানলে উড়ান বেকার। তো চলুন আর বেশি দেরি না করে মাঠে ফিরে যায়। আমারও সহ্য হইতাছে না। এইবার হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, ফাটাফাটি খেলা। খেলার মধ্যে দুই তিনটার মাথাও ফাটতে পারে। তো আর বেশি দেরি না করে মাঠে ফিরে যায়। তো রেফারি সাহেব, আজকের ম্যাচ কিন্তু আমগো সাইড টানবেন না, আমি রেফারি, আমি নিয়ত আজকে আমি কোনো দুর্নীতি করবো না। আচ্ছা রেফারি সাহেব, আপনার কোনো দুর্নীতি ভালো লাগবো না। আর শুনলাম আপনার নাকি একটা মাইয়া আছে, ওরে বিয়া দিতে টাকা পয়সা লাগবো না। ও, আমার মায়া আছে, কিন্তু ওরে বিয়া দিতে টাকা লাগবে, কিন্তু এত টাকা কত? এই যে এবার লাইনে আছেন, আপনার মাইয়ারে বিয়া দিতে অনেক টাকা লাগবো। কোনো সমস্যা নেই, সব টাকা আমি আমার নিজের হাতে গয়না দিব। তুই সত্যি বলতেছ? সত্যি মানে 1 সত্যি 2 সত্যি 3 সত্যি লাগবে স্যার, আমি গলা থেকে কইতাছি। কিন্তু এইবারের কাপ আমাদের নিতেই হবে। আরে বাবা, তুমি চিন্তাই করো না, এবার কাপ তোমরাই নি। স্যার, কথা যে তো আপনার মনে থাকে, এখন আর কথা কমু না। ওই যে নেইমার আইতাছে, কথা যেন কোন রকম ভাবে পাস কান না, আমি গেলাম স্যার। কি রেফারি সাহেব, ধান্দা মান্দা কিছু হইছে? আমি একজন ছোট রেফারি, আমি কোনো ধান্দা বান্দা করি না। কি এবার কোনো টাকা পয়সা লাগবে না? টাকা আবার কার না লাগে? আমি জানি আপনার একটা মাইয়া আছে। ওটা নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। চিন্তা করা লাগবে না মানে? আমি ভাবছিলাম আপনার মায়ের বিয়ে করবো, কারণ আমি নেইমার আর আমার টাকা পয়সার কোনো অভাব নাই। সত্যি তোমার মায়ের বিয়ে করবো তো? বিয়ে তো করবো, ভালো কথা, কিন্তু এবারে কাপ আঙ্গুর নিতে হইব। আরে বাবা, তুমি এবার কোনো চিন্তাই করো না, এবার কাপ তোমরাই নিবা। এই নেইমার, এই বেশি মাঠে আছে, এবার মন্ত্রী খেলা হবে। দুই টাকার ছেনা চোর, ব্রাজিলের পোলাপান হলো সব কয়টা জুতা চোর। 1 কেজি আটা, আর্জেন্টিনার পোলাপাইন সব গাদা। এক বেশি বাড়াবাড়ি করে আপনি খেলা হইব মাঠে। হালার পোহালা, আমরা কি মাঠে না মাঠের বাইরে? আচ্ছা ঠিক আছে, বুঝতে মানুষ করে, আগে খেলা শুরু কর। সেই দলে ছিল বিশ্ব সেরা ম্যারাডোনা, সেই দলের নামটি হলো প্রিয় আর্জেন্টিনা। বিশ্ব সেরা লিও মেসি আছে। Is this real play? Yes it is! That's what they came to see, and he's provided the touch. আর্জেন্টিনার জয় হবে, আর্জেন্টিনার জয়, কোপা আমেরিকায় হবে আর্জেন্টিনার জয়, হবে ম্যারাডোনার জয়, হবে লিও মেসির জয়। নেইমার, তোর কি মনে নাই সামনের বার সেম আপ খাইছিলি, আর এইবার তো করে গোল দিয়া পুরো পেট ভরা হালাইতে পার, তুই আমার ধাক্কা মারলি। খেলার মধ্যে ধাক্কা লাগতেই পারে, এটা স্বাভাবিক। স্বাভাবিক না?
আছে ঠিক আছে এই নেইমার ঠিক আছে লাল কার্ড আর লেফারি সাহেব আপনি লাল কার্ড দিলেন তা মারা খেলবো কি আপনার বাপে খেলবো তোর মতো মেসি আমার দরকার নেই দরকারের প্রয়োজনে আমার বাপেরই দিয়ে গেলাম আপনি এটা কি করলেন? আমি না আপনার মায়ের জামাই, আর আপনি আমার লাল কার্ড দিতে পারলেন? সত্যি তো তুমি আমার মায়ের জামাই এই নেইমার হলুদ কার্ড মেসি লাল কার্ড লেফারি সাহেব এটা আপনি কি করলেন? আমি কোনো দোষ করি না, এরপরও আপনি আমার লাল কার্ড দিলেন। কারণ লেফারি সাহেব আপনি আমার লাল কার্ড উঠায় নেন, আমি প্রয়োজনে আপনার 1 কোটি টাকা দিবার লগে আপনার মায়ের বিয়া করবো। কারণ আমি মেজে আমার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব মায়ের লগে আপনার আমার বাড়িতে থাকতে দিন ফ্রিতে। মেসি লাল কার্ড উঠে দিলাম খেলা শুরু করো Mundo é um tapete verde. Quando a bola chega lá, coração fica na rede, na rede, na rede. Olá! কি লেফারি সাহেব খেলা শেষ হলে আপনি এখনই বাঁশি বাজায় দিলেন? কি হলো, খেলা শুরু হলো না আপনি বাঁশি বাজে দিলেন? বাঁশি বাজাইছি কারণ তোর মতন বিকাল ষোলো ফাইন দিয়ে কোনোদিন খেলা হয়নি কারণ খেলার থেকে মারামারিটাই বেশি তো এইদিকে লেফারি বাঁশি ফু দিতে না দিতে নেইমার আর মেসির আনন্দর জ্বর বসে গেল, কারণ বুঝলাম না কিছু ছাতার মার। কি রে নেইমার, হাজারো মারামারি হোক কিন্তু আমাদের বন্ধুত্ব তো কোনোদিন কমে নাই। আর শুনলাম বাংলাদেশে নাকি আমার আর তরে নিয়ে অনেক মারামারি কাটাকাটি করে। আমাদের কি এটা? আমরা হইলাম খ্রিস্টান আর ওরা হইলো মুসলমান, ওরা মারামারি করে মইরা গেলে তাতে আমাদের কোনো কিছু হইব না। চল জায়গা বন্ধু, চল বেটা চলস না বলটা লয়ে যাই। এই জায়গায় এইবারের সাথে আসল কথা, আপনারা দল সাপোর্ট করেন ভালো কথা, কিন্তু ওই জায়গায় মারামারি কাটাকাটি কোনো প্রশ্নই আসে না। কারণ নেইমার আর মেসি যদি ভালো বন্ধু হতে পারে তাহলে আমরা কেন পারি না? আর আমরা এদেরকে সাপোর্ট করে নিয়ে আমাদের দেশে মারামারি কাটাকাটি করি, এইগুলা কিন্তু একদম ঠিক না। তো আর না মারামারি আর না কাটাকাটি, চলুন আমরা সবাই একসাথে মিলেমিশে খেলা দেখি, আইন চিল থাকি। তো গাইস আজকের ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, হাজারো মানুষের ভিড়ে মায়ের মুখে খাই ভিডিওটা বানিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকতে